নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বশীকরণ বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটার নাম হচ্ছে কালা জাদু বশীকরণ। এতটা শক্তিশালী এই বিদ্যাটা দিয়ে আপনারা যদি কাজ করেন, দেখবেন যদি ছেলেকে আনতে চান আপনারা এই বিদ্যায় আপনারা আনতে পারবেন, কিংবা আপনারা যদি কোনো মেয়েকে আনতে চান তাহলে এই বিদ্যা দিয়েও হবে। দুটোই কাজ করতে পারবেন, কিন্তু আপনাদেরকে কিছুটা পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? আপনাদেরকে দেখবেন কোনো শ্মশানে হয়তো কেউ মারা গেছে, ঠিক আছে, সেখানে আপনাদেরকে জোগাড় করতে হবে কাফনের কাপড়, যেটা দিয়ে আর কি ওখানটায় কাজকর্ম করা হয়, সেটাকে আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে। সেটা অমাবস্যার দিন হোক, কোনো শনি মঙ্গলবারের দিন হোক, কিংবা অমাবস্যাযুক্ত শনিবার হোক, কিংবা মঙ্গলবার হোক, শক্তিশালী দিন দেখে আপনাদেরকে সেই কাফনের কাপড় আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে। সেই কাফনের কাপড় দিয়ে আপনারা কি করবেন? আপনারা যদি কোনো মেয়েকে বশ করতে চান, তাহলে সেই মেয়ের পরনের মাথার চুল এবং কাপড়, পরনের কাপড়, বা পায়ের ধুলো, এগুলো জোগাড় করে আনতে হবে। জোগাড় করার পরে এই কাফনের কাপড়ের সঙ্গে মিশিয়ে আপনাকে একটা পুতুল তৈরি করতে হবে। পুতুল তৈরি করা হয়ে গেলে আপনাদেরকে যে মন্ত্রটা দিব, সেই মন্ত্রটা দিয়ে আপনাদেরকে সেই জায়গায় মন্ত্রপুত করে পান প্রতিষ্ঠা করে নেবেন। তার আগে নিয়মকানুন অনুযায়ী আপনারা আপনাদের যে কর্ম, সে কর্মটা আপনারা করবেন। সে কর্ম তো আপনাদেরকে বলার কিছু নেই, যারা কাজ করে তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এটা করবেন, করার পরে আপনারা যে পুতুলে আপনারা কাফনের কাপড়টা জড়াবেন, সেইখানে আপনারা পারলে একটা ছোট্ট ভোজ্যপত্রে বশ করতে চাইছেন যাকে, তার নাম দিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর পান প্রতিষ্ঠা করে নিয়ম অনুযায়ী আপনার এই মন্ত্রটা 21 বার বলে ফু দিবেন। খুবই ছোট মন্ত্র আছে, এই মন্ত্রটা প্রচণ্ড শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটা এমন একটি মন্ত্র যেটা মিস নেই, ঠিক আছে। করার পরে আপনারা যে কোনো কব্বরে এটাকে দাফন করে দিবেন, ঠিক আছে। এটাই কাজটা আপনাদেরকে করতে হবে কোনো শনিবার কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যাতে আপনাদেরকে করতে হবে। এই দাফন করার কাজটা আপনাদেরকে করতে হবে 11টা থেকে দুপুর 12টার মধ্যে। এইটুকু সময় আপনারা পাবেন। তার মধ্যে আপনারা এই কাজটা করতে গেলে আপনাদেরকে রীতিমতন কোনো ফাঁকা জায়গায়, যদি শ্মশানে করতে পারেন শ্মশানে আপনারা এটা কাজটা করে নেবেন, কিংবা 3 রাস্তায় করে নেবেন। করে আপনারা যদি কোনো হিন্দু ছেলে কাজটা করতে যান, হয়তো দেখা গেল কব্বরও করা সম্ভব হচ্ছে না, তাহলে আপনারা শ্মশানে করতে পারেন। যেখানে মারা যায়, যেখানটা করে পুরানো হয়, সেই জায়গাটা করে আপনারা 1 হাত গর্ত করে এই পুতুলটাকে আপনারা দাফন করে দিবেন। করার পরে এখানটায় করে সেই সত্যটা রাখবেন যে অমুক যেন খুব শীঘ্রই তার কাছে ফিরে যায়, কিংবা যার কাজ করবেন তার কাছে যেন সে হয়ে যায়। সে সত্য করে আপনারা নিয়মকানুন অনুযায়ী পিছন দিকে আর তাকাবেন না, সোজা চলে আসবেন বাড়িতে। কব্বরে যারা কাজ করতে চাইবেন, যারা আরও অন্যান্য ধর্মের ভাই আছেন, তারা কব্বরে যদি সম্ভব হয় তো কব্বরে করবেন। এই নিয়মে করে চলে আসবেন, দেখবেন এর রেজাল্ট পাক্কা রেজাল্ট, একবার খুব ভালো রেজাল্ট আছে। তো যাই হোক, আপনাদেরকে বোঝাতে পারলাম কীভাবে করবেন আর কীভাবে মন্ত্রটা চালাবেন। তো আমি মন্ত্রটা একটু বলছি, আপনারা একটু ভালোভাবে শুনে নেন। হাব্বিলিকা কাউছিনা ইবলিসা শয়তানা অমুক মেরা। এই যে মেরা যেখানে আছে সেখানটায় করে কেউ যদি নিজের করেন তা ওখানটায় করে মেরা বলবেন। আর যদি কাউকে করে দিতে চান তাহলে সেখানে তার নাম হবে, তার নাম দিবেন পুরো। নেওয়ার পরে বলবেন নিজের বানা,
ছা ফা হু তু হা রা ফুত রত নাভি জায়ে কুমকুম দো ফা হা। এই ছিল মন্ত্র। ঠিক আছে, এই মন্ত্রটা আপনাদের স্ক্রিনেও আমি লিখে দেবো, আপনারা দেখতে পাবেন। এই মন্ত্রটা ছোট্ট একটি মন্ত্র, কিন্তু বিশাল পাওয়ারফুল। কালা জাদুর বিশাল বললেই চলে, অতি ভয়ঙ্কর। কিন্তু এই কাজ করতে গেলে অতি সাবধান। নিজের দেহ বন্ধন মারাত্মকভাবে করবেন। কাকে আদেশ করছেন এটা মাথা রেখেন। কোন শয়তান যাচ্ছে, ইবলিশা যাচ্ছে, কাউছিনা যাচ্ছে, হাফ লিক্কা যাচ্ছে। বাবা খুব পাওয়ারফুল। 1 2 3 4 জন যাচ্ছে সঙ্গে। অত সোজা না, ছেড়ে কথা বলবে না, মারাত্মক জিনিস। দেহ কিন্তু শক্তিশালীভাবে বন্ধন করে যাবেন। এই কাজটা বলে দিলাম, আপনারা করেন, দেখবেন সঠিক রেজাল্ট পাবেন। আর কিছু বললাম না আপনাদেরকে। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন তারা শেয়ার করবেন, এবং প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। সামনে পুজো আসছে, ভালোভাবে দিন কাটাবেন। এবং যারা এখন অসহায়ভাবে আছেন, চারিদিকে হয়তো বন্যা, জল চারিদিকে শোনা যাচ্ছে, সাবধানে চলাফেরা করবেন। যারা বন্যার মধ্যে দিন যাপন কাটাচ্ছেন খুব দুঃখে, তাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। তারা খুব কষ্টে আছেন, ভালোভাবে থাকবেন। তো যাই হোক, এটুকু বলার ছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। নমস্কার।